তিন শাশুড়িকে এক করতে হবে, কিন্তু কি করে করব? কি বিপদে ফেলবো ওদের? তিনু দারোগাকে ডাকবো? না না, তিনু দারোগাকে আর এই বাড়িতে ঢোকানো যাবে না। জেঠুদের তো উকিল দিয়ে কাত করলাম, এদের কি দিয়ে করি? কি ব্যাপার কি? তুই কি ভেতরে আছিস না পুলিশ অলরেডি তোকে অ্যারেস্ট করে নিয়েছে? আছি আছি। আচ্ছা ভেতরে আছিস, ঠিক আছে, তবু বাঁচুয়া। তা তুই কি তাড়াতাড়ি করবি? তুই তো দেখছিস সব হিরোইনদের হার মানাচ্ছিস। কি ব্যাপার কি? তুই কি তাড়াতাড়ি আসবি না আমি এখান দিয়ে ফুটে যাবো? না আমি আসছি। ঠিক আছে, তো তাড়াতাড়ি কর না। কি করছিস? পুলিশকে তাড়াতাড়ি কর না। বেশ, তুই কি করছিস কি? তুই চলো। আচ্ছা শোন, তুই চুপ করে থাক, ঠিক আছে? ভেতরে দাঁড়িয়ে আমি আগে 4-5টা ভালো করে দেখে নি। যদি পুলিশ সার্চ করে ওত পেতে থাকে না, তুই অ্যারেস্ট হয়ে যাবি। তুই এক কাজ কর, আমার হাতটা সার্চ করে ধরে, ঠিক আছে? শোন, আমি 1 2 3 বলবো, তারপরে একসঙ্গে এখান থেকে জাম দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। 1 2 3 মার দৌড়। অলক্ষী নিশ্চয়ই কোনো মতলব আঁটছে মনে মনে। আটাচ্ছি, দাঁড়া তুই। এক কাজ করি, যা বলার সোজাসুজি বলি, কিন্তু ডাকলেই যদি ওরা তেড়ে আসে? ভালোভাবে তো কেউই আমার সঙ্গে কথাও বলে না এখানে, আর আমার কথা কেউ শুনতেও চায় না। অলক্ষী, এই অলক্ষী, এ তো তেড়ে আসছে না, মিষ্টি করে ডাকছে। শোন, এদিকে আয়। তবু আমার এত ভয় করছে কেন? আগের থেকে তো এখন বেশি ভয় করছে। এত মিষ্টি ডাক। অলক্ষী শোন না, আয় এদিকে আয়। আরে বাবা, কোনো ভয় নেই রে তোর, আয় আয় না, কাছে আয়। মন ভালো আছে কোনো কারণে, তাই এত মিষ্টি করে ডাকছে। চাই এই ফাঁকে বলেই ফেলি। শোনো না মা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফোন দিয়ে আটছিলে তুমি? কিছু বুঝি না ভেবেছ? কি ফোন দিয়ে আটছিলিস? কি মতলব নতুন করে তোর আবার? অলক্ষী খবরদার, আমি বলে দিচ্ছি, খুব খারাপ হবে যদি তোকে আমি আর চোখের সামনে একবারও দেখি না। তোকে না আমি শোনো না, আমি তোমাদের একটা কথা বলতে এসেছি। তোমাদের মানে? তোমাকে, মাকে, বড় জেঠিকে। কি ভেবেছিস কি তুই? কি ভেবেছিস? বড় জেঠি? বড় জেঠি কি? কি রে, বড় জেঠিকে ফাঁসাবার চেষ্টা করছিস? না না, আমি তোমাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি কথা? কি কথা শুনি? বলছি কি, একবার ভেবে দেখো তো, যেরকম ভাবে 3 ভাই এক হয়ে গেল, সেরকম ভাবে যদি তোমরা 3 বউ এক হয়ে যাও। বলছি কি, একবার ভেবে দেখো তো, যেরকম ভাবে 3 ভাই এক হয়ে গেল, সেরকম ভাবে যদি তোমরা 3 বউ এক হয়ে যাও। অলক্ষী, অন্যের ব্যাপারে নাক গলাবি না। নিজের শাশুড়িকে নিয়ে 1 কর 2 কর 100 কর, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমায় জড়াবি না। আমি তোর 1-এও নেই 100-তেও নেই। এরকম কথা বললে কি করে হয় বলো তো? আমরা তো এই বাড়ির মধ্যে সবাই একসঙ্গে থাকি, তাই না? একসঙ্গে ছিলাম, এই তুই এসে আমাদেরকে আলাদা করলি। আমি আলাদা করলাম? করলি না? আমরা তো বর বউরা সব একসাথেই থাকতাম। তুই আমাদের বরেদের আমাদের থেকে আলাদা করেছিস, ইচ্ছে করে করেছিস তুই। তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি তোমাদের আলাদা করতে চাইনি। করিসনি? তাহলে বল কার জন্য এসব হলো? আমার জন্যে? তোর জন্য নয়। তুই যদি সেদিনকে ওদের 3 জনকে ওখানে নিয়ে গিয়ে না দেখাতিস যে একই উকিল আমাদের 3 জনের হয়ে লড়ছে, তাহলে কি ওরা উকিলকে মারতো? আমি তো শুধু ভালোর জন্য। কোন ভালোটা করলি শুনি? ওদের ওস্কালি যে একই উকিল সবার মামলা লড়ছে, ওরা উকিলকে মারলো, উকিল ওদের নামে কেস দিল।
আর সেই কেসের জন্য শাস্তি হলো কাদের না আমাদের? তোমাদের আবার কি শাস্তি হলো? শাস্তি নয়, আমার মেনি আমার মুখের সামনে দাঁড়িয়ে বলল আমার কথা শুনবে না। আমার মেনি আমার সামনে বাঘের মতো গর্জন করলো। এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। ছি 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 ছি, যা এই বাড়িতে 3 দিনও হয়নি তুই তুই এসে তা করলি। আবার এসেছে আমাদেরকে এক করতে। দূর হ। সব দূর হা বলে কিছু হবে না ছোট, ও চক্রান্ত করছে। নেহাত তোর ছেলের বউ, না হলে ওকে আমি কি করতে গো, কি করতে সেটা কাজে করে দেখাও না, শুধু শুধু মুখে বলছো কেন? আমি কি তোমায় কিছু বলতে যাবো? এই ছোট, তোর বোঝানো উচিত ছিল শাশুড়িদের বিরুদ্ধে চক্রান্ত করলে কি হয়। তোর বোঝানো উচিত ছিল এই বউকে জব্দ করতে না পারলে তুই মরবি। তোমরাও তো শাশুড়ি, তোমরা জব্দ করো না। ঠিক আছে, পরে যখন এই নিয়ে কেউ কিছু আমাদের বলবে তুই পাশে থাকবি তো? বলবি তো? তুই বলেছিলিস, কি হলো বলবি তো? এই তো এর এক হচ্ছে। ঠাকুর ঠাকুর এদের এক করে দাও। কি রে ছোট, আমাদের পাশে থাকবি তো? বলছি তো আছি। দেখিস পরে আবার আমাদের উপর দোষ চাপিয়ে দিস না। এই মেজো, হাত লাগা। কি করবে তোমরা? তুই এক করতে চাইছিলিস না, আজ সব এক হবে। আমরা 3 জন এক, আর তুই একা এক। আজ তোর একদিন কি আমাদের একদিন, সেখানেও এক। আজ এই বউয়ের একদিন কি শাশুড়িদের একদিন এক। কথা না বাড়িয়ে ওকে ধরো তো। বউকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। তোকে দেখাচ্ছি কি ধরেছিস কি? পালিয়ে বাঁচবি তুই? এই কোথায় আছিস? ওপরে গিয়ে বাঁধবি ভেবেছিস? দাঁড়া দাঁড়া, তুই নামবি না? মেরে যদি তোর ঠ্যাং আমি না করেছি দেখ। আমিও দেখে নেব কত ধানে কত চাল। তুই দৌড়ে গিয়ে বাঁচবি না। দেখাচ্ছি মজা তোর। সাবধানে আয়, ঠিক আছে? রাস্তাঘাটে গাড়ি ফাড়ি দেখে নিস। আচ্ছা ঠিক করছিস, আমাকে হেলমেট পরিয়ে দিচ্ছিস। আমি কি বাইক ফাইক চালাচ্ছি না? একে রে কিছু তো দেখতে পাচ্ছি না। আচ্ছা এবার নিয়ে পড়ে নে, ঠিক আছে? এদিকে চলে আয়, এদিকে আয়। আরে আচ্ছা, সবাই আমাকে দেখে হাসছে কেন বলো তো? আচ্ছা সেটা আমি কি করে জানবো? ঠিক আছে, আমাকে একটা হাঁপা দে দে। আরে হ্যাঁ, সবাই তো এখনো হাসছে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এত স্পিডে দৌড়ানোর সময় তুই চারদিকে দেখছিস কি করে? আমি তো দৌড়ানোর সময় নিজেকেও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তোর বেশি রেস্ট নিস না, চল নাহলে পুলিশকে ফেলতে যাবো, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি দৌড়ো না, দেখছিস আমার মতো একটা বয়স্ক লোক দৌড়াচ্ছে, তুই একটা ইয়াং ছেলে দৌড়াতে পারছিস, ঠিক আছে? আরে ব্যাগ গুলো ধরে আরে বাবা, বেবি ওরম করে না বেবি। না মামা, আমি যখন বলেছি আমি কাজটা করব না, আমি কিছুতেই করব না, ব্যাস। বেবি না, এরকম করতে নেই মাম্মা, তোমার বাজারে বদনাম হয়ে যাবে। তাছাড়া তুমি যখন ছবিটা করতে রাজি হয়েছো তখন তো মামা কন্ট্রাক্টে লেখা ছিল না যে হনুমান আমাকে এসে খিমচে দেবে? তাহলে তুমি আমায় বলো। বাবা, হনুমানকে তো ধরা হচ্ছে। সংসার সুখের হয়